বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে ঘোষণা করে বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আপনাকে, আমাকে, সকল মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, এই রমজানুল মোবারক এটা মুমিনের জন্য এই কারণেই দেওয়া হয়েছে যাতে করে মুমিন মুসলমানগণ তারা পরহেজগারিতা অর্জন করতে পারে। এই পরহেজগারিতার মধ্যে আপনার হারাম কাজ রয়েছে, আপনার হালাল কাজগুলো রয়েছে। অর্থাৎ আপনি যখন এই রমজানুল মোবারকে আল্লাহ পাকের যেই সকল নিষেধ বাক্যগুলো রয়েছেন, নিষেধ বিষয়গুলো রয়েছেন, এই বিষয়গুলো যদি আমরা ছেড়ে দিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন যে হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার কথা আমাদেরকে ঘোষণা করেছেন, আমরা যদি সেই হারাম কাজগুলো বর্জন করতে পারি, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যে হালাল জিনিসের প্রতি, হালাল দ্রব্যর প্রতি, হালাল কাজের প্রতি, হালাল এবাদতের প্রতি আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, আমরা যদি তা পালন করতে পারি, বেশি বেশি করে যদি এই রমজানুল মোবারকে আল্লাহ পাকের এবাদত করতে পারি, নফল নামাজ পড়তে পারি, নফল জিকির করতে পারি, নফল এবাদতের মধ্যে যদি সময়টা কাটাইতে পারি, তাহলে আমাদের মধ্যে পরহেজগারিতা চলে আসবেন। কারণ আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিনগণ, রমজানুল মোবারকের মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করো। তাই সকল মুমিন মুসলমানদেরকেই বলতে চাচ্ছি, আসুন আমরা সকলে মিলে এই রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষা করে, রমজানুল মোবারকের ইজ্জত সম্মানকে রক্ষা করে আমরা সকল হারাম কাজ থেকে বেঁচে থাকি এবং হালাল যে কাজগুলো রয়েছেন, আল্লাহর যে এবাদতগুলো রয়েছেন, সঠিক সময়ে যথাসময়ে আমরা ওই আল্লাহ পাকের এবাদত বন্দিগিগুলো আমরা সঠিকভাবে আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই রমজানুল মোবারকের এবাদত করার মতন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।